তা এখন দেখো আবার রেডি হয়ে গেছি বিকেলে যাওয়ার জন্য, আবার যাবো পার্লারে। তা চলো সেখানে যাই। আর ওদিকে বাবু ঘুমাচ্ছে, বাবুর ম্যাগি ট্যাগি রান্না করে রেখে গেলাম, আর এখন চলে যাব, আবার চলে যাবো সন্ধ্যায়। তা চলো। যে আমি রাস্তায় বেরিয়ে পড়েছি আজকে, আর আমার সাথে যাওয়ার কেউ নেই, মৌ যাবে না, মৌয়ের বাড়িতে ওর দিদিরা এসেছে, সেই কারণে মৌ এখন কদিন পার্লারে যাবে না। তা আমি ভাবলাম যে কামাই করে কী বা হবে, আমি তো এদিকে এক সপ্তাহ ছিলাম না, তাই একা একাই যাচ্ছি। আর ওদিকে তো বাবুকে এই যে আস্তে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে পৌঁছেও গেছি। আর এই যে পার্লারে উঠছি, পার্লারে ওঠার সিঁড়িতে অনেকগুলো আকন্দ ফুল গাছ আছে, সিঁড়িতে উপর থেকেই ফুল পাড়া হয়। আর আমি এখন চলে আসলাম পার্লারের ভেতরে। পার্লারের ভেতরে এসে দেখলাম কাস্টমাররা আছে, আর কিছু কাস্টমার এসেছে শাখা কেনার জন্য, শাখা পলা এইসবই দেখছে, ওরা দেখছিল। তারপরে ওদিকে আবার ফ্লাগ হচ্ছিল, চুল কাটিং সব কিছুই হচ্ছিল। আর আমি আজকে একটু সন্ধ্যা করে এসেছি। তারপরে পিঙ্কিদি বলল যে একটু মৌসুমি আমার সাথে একটু বাজারে যাবে, কিছু কেনার আছে, পুজোর কিছু জিনিস কিনবে। তাই পিঙ্কিদির সাথে আমি চলে গেলাম বাজার করতে। তা টোটোতে করে গিয়েছিলাম, নিচে নেমে টোটো ধরে নিয়েছিলাম, এই যাব বাজারের দিকে, ওই পুরাতন বাস স্ট্যান্ডের ওই দিকে যাব। ওই বাঁশের বেতের যে কুলো চালুন হয় সেই সব জিনিসগুলোই কিনবে, সেই জন্যই যাওয়া। এই যে চলে এসেছি, দেখো হাতের কাজগুলো কত সুন্দর, একদম সুন্দর সুন্দর করে বানিয়ে রেখেছে। ঝুড়ি, চালুন, কুলো, ফুলের সাজি সব রকম। তা একটা চালুন নেবে, তা চালুনটা নিল, চালুনটা নেওয়ার পরে আবার আলতা, সিঁদুর এই সবগুলো কিনবে। তা টোটোতে করেই, টোটোওয়ালাটা খুবই ভালো, কাকুটা সব দোকানের সামনে সামনে দাঁড় করাচ্ছিল আর কিনছিল। এই যে ওখান থেকে এসে আবার একটা মুদিখানা দোকানের সামনে দাঁড় করালো, সেখানেও পিঙ্কিদি চলে গেল যে সিঁদুর আলতা কেনার জন্য। আর আমি টোটোতেই বসে আছি, কারণ দুজন মিলে গিয়ে তো কোনো কাজ নেই, একা আসবে না, তাই আমাকে আসতে বললো। ওটা কেনার পরে বলল যে চালুন চালুন তো না, ওই যে মাটির যে প্রদীপ ঢাকার ঝাঁঝুর হয়, সেই ঝাঁঝুর নেবে। তাই ঝাঁঝুর আবার কোথায় পাওয়া যায়, অনেকক্ষণ ভাবার পর টোটোওয়ালা কাকুটা বলল যে আমি চিনি নিয়ে যাচ্ছি। তার রাস্তায় আসার সময় এই যে দেখো, এই কাকুটার না হাঁটা চলা করতে একটু প্রবলেম আছে, বহু কষ্টে নিচে নেমে নিয়ে এসে। তা এখন আমি পার্লার থেকে বাড়িতে আসলাম, বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হব, বাবু যদি কিছু খায় তাহলে বাবুর জন্য সে খাবারটা করব, বাবুকে দেব। আর বাবুকে ফোন করে বলেছিলাম যে তুই পড়তে বসি পড়, আর বাবু দেখো কথা মতো বই নিয়ে বসে পড়েছে। বাবু কি করছো তুমি? বাবুর অনেক হোমওয়ার্ক ছিল, সেগুলো করছে। তা চলো দেখি বাবুর জন্য কিছু খাবার নিয়ে আসি। খাবার দেখো আমরা যে প্রাণায়াম শিবিরে ব্যায়াম করতে যাই, সেখানে একটা দিদিমণি প্রাইমারি স্কুলের টিচার হয়েছে, খাওয়ানোর কথা এখন তো আমি যাইনি, তাও যে আমার কথা মনে রেখে বাড়িতে পাঠিয়েছে এটাই অনেক। তা এই যে মিষ্টি দিয়েছে, সেগুলোই এখন আজকের সন্ধ্যার টিফিন হয়ে যাবে। তা বাবু কি খাবা? আমি এইটা আর এইটা। ঠিক আছে, খেয়ে নাও। এই যে এখন টিফিন করে নিই, একটা মিষ্টি ছিল সেটা খেয়ে নিই, বাবু দুটো খেলো, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা রাখলাম। তা চলো এখন খাওয়াটা শুরু করে দিই। ঝাল লাগছে না? সন্ধ্যার টিফিনটা অপর্ণাদির মিষ্টি দিয়েই হয়ে গেল। তা আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।